দর্শক, যুক্তরাজ্য বাংলাদেশের জন্য একটা ভয়ানক তথ্য দিয়েছে। যদি এই তথ্যটি সত্য হয় তাহলে বলতে হবে যে নিঃসন্দেহে এটি ভয়ঙ্কর একটি তথ্য বাংলাদেশের জন্য। তারা বলেছে যেটা গতকাল থেকে বাংলাদেশের প্রায় সবকটি টেলিভিশন সহ নানান খবরে এটা এসেছে। খবরটির শিরোনাম এরকমই হয়েছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করল যুক্তরাজ্য। তারা বলছে যে জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও সভা সমাবেশে নির্বিচারে সন্ত্রাসী হামলা হতে পারে। এই যে কথাটা, এটা তারা কোথা থেকে তথ্যটা পেয়েছে সেটা তারা বলেনি, হয়তো তাদের গোয়েন্দা সংস্থা এটি দিতে পারে। এই যে বলছে যে জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও সভা সমাবেশে নির্বিচারে সন্ত্রাসী হামলা হতে পারে, এটা তো আসলে একটা ভয়ের তথ্য। তারা আরো বলছে যে কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্য করেছে যাদের জীবন আচরণ ইসলাম পরিপন্থী ও মতামত রয়েছে, এরকম কিছু মানুষদের তারা লক্ষ্য করেছে। এবং এই হামলাগুলো কোথায় হতে পারে? যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ থাকে, ধর্মীয় স্থাপনা এবং সভা সমাবেশ, এই ধরনের জায়গাগুলো তারা এড়িয়ে চলতে বলেছে বিদেশি নাগরিকদের জন্য। এবং সংখ্যালঘু ও পুলিশ ও নিরাপত্তা, যেটা সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, পুলিশের উপরে হামলা হয়েছে, সেখানে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। এবং তারা বলছে যে বাংলাদেশে খুব অল্প সময়ের নোটিশের মধ্যে বাংলাদেশ এটি চেষ্টা করছে যে যাতে এরকম কিছু না ঘটে। তবে এছাড়াও তারা তিনটি যে আমাদের পার্বত্য অঞ্চল আছে, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি, সেখানেও তারা চলাচল সীমিত করতে বলেছে অথবা যেতে নিষেধ করেছে। এবং এই যে ধরনের জায়গাগুলো, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে থাকবে, সভা সমাবেশ হবে, যেখানে অনেক মানুষের গ্যাদারিং হয়, সেই জায়গাগুলো তারা এড়িয়ে চলতে বলেছে। তার মানে কি বাংলাদেশ এত বড় ঝুঁকির মধ্যে চলে গেল? আর এই ধরনের ঘটনা যদি ঘটে অথবা যদি নাও ঘটে, আমি মনে করি যে যুক্তরাজ্যের মতো একটি দেশ যখন এই ধরনের তথ্য দেয় এবং পরপর যদি আরো দু একটা গোয়েন্দা সংস্থা অথবা অন্য কোনো দেশ এই ধরনের তথ্য দেয়, তাহলে তো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে কিভাবে তুলে ধরা হবে আমি জানি না। এই বিষয়ে আমাদের বর্তমান সরকার কি পদক্ষেপ নেবে, এই তথ্যটি সম্পর্কে সরকারের কোনো মতামত বা তাদের মুখপত্র থেকে আমরা এখনো উত্তর পাইনি। তবে দর্শক, যুক্তরাজ্য এই ধরনের তথ্য দেয়া মানে কিন্তু বাংলাদেশের জন্য শুধু ঝুঁকিপূর্ণ সেটা যেমন একটা বিষয়, আমি মনে করি যে ভাবমূর্তিটা আস্তে আস্তে কি নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। কেননা আমরা এতদিন বলে এসেছি যে বাংলাদেশ সাম্প্রদায়িকতার দিক থেকে একটা, ধর্মীয় সাম্প্রদায়িকতার দিক থেকে একটা দেশ, যে আমরা সম্প্রীতির দেশ। সেই জায়গাটা কি তাহলে নষ্ট হয়ে যাবে? শুধু তাই নয়, মানে একটা ঝুঁকিপূর্ণ দেশ, সন্ত্রাসী দেশ হিসেবে কি বাংলাদেশকে শেষ পর্যন্ত মানে সেই ট্যাগ লাগবে কিনা সেটা বুঝতে পারছি না। দর্শক, আমার মনে হয় যে কি হচ্ছে আমরা টের পাচ্ছি না, তবে এই ধরনের তথ্য আমাদেরকে খুব চিন্তিত করে ফেলে। সবাই ভালো থাকবেন।